গতকালকে আপনারা শপথ নিলেন সংসদে, কালকে ক্যাবিনেট ফর্ম হলো, 49 সদস্যের মন্ত্রিসভা তিনি গঠন করলেন। নবীন প্রবীণের একটা মিশেল আছে, একেবারে নবীন রয়েছে। 10 জন উপদেষ্টা নিলেন আজকে প্রথম স্মৃতিসৌধে, এবং তারপরে তার পিতা এবং মাতার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকতা শুরু করলেন। আমরা রমজান নিয়ে, আপনি নিজে দীর্ঘদিন এক্সপোর্ট ইম্পোর্ট এ ধরনের ব্যবসা এবং প্রশাসন সেগুলো দেখভাল করেন, ফলে যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসেবে দিলেন সরকারের প্রথম দিনেই, আমরা জানি এই সব দ্রব্যমূল্য মজুদ, এগুলো আমদানি রপ্তানি এলসি, এগুলোর সঙ্গে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যদিও বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তার আগে থেকেই এক্সিস্টিং যে গভর্নমেন্ট ছিল তাদের সঙ্গে তারা এটা মনিটরিং করেছেন। ফলে এইটা বাস্তবায়ন করা অনেক বড় চ্যালেঞ্জ কিনা, কারণ উনি বলছেন বাজার সিন্ডিকেট থাকবে না। আপনি খুব ভালো জানেন সিন্ডিকেট কারা করেন, আপনি খুব ভালো মতো জানেন অন্যান্য সিন্ডিকেট কারা করেন, এবং তারা কোনো না কোনোভাবে ক্ষমতার আশপাশের লোক হন। আমি আমাদের এই 54 বছরের বাংলাদেশের অভিজ্ঞতার কথা বলছি। ফলে সেটা আমরা আমূল বদলে ফেলতে পারবো নাকি, সেটার অন্তত সূচনা হবে এবার। ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ মিশুকে এবং সহ আলোচক ডক্টর খান। আজকে রমাদানের প্রথম দিন, তারাবি পড়া হলো, আগামীকাল প্রথম রমাদান। সো সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার এলাকার মহাদেবপুর বদলগাছি সহ সকল মুসলমান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য আমি রমজান আমাদের জন্য বরকতময় হয়ে উঠুক সেই কামনা করছি। যেটা বললেন যে এই যে রমজানের সময় যে প্রাইস মানে হাইকটা হয়, যেটা দ্রব্যমূল্যটা হয় দুটো কারণে। একটা হচ্ছে যে যদি সাপ্লাই চেনের প্রবলেম থাকে, আরেকটা হচ্ছে যে যদি পারসিস্টেন্ট রাইস থাকে, যেটাকে আমরা ইনফ্লেশন বলি, সেটা হতে পারে। আমার মনে হয়েছে যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এখন নিজের দলের কথা বলতে হচ্ছে কিছুটা, ডক্টর নাহারিন কি বলবেন জানি না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমাদের ইতিহাসগুলো ঠিক এরকমই। আপনি যদি 75-এর পরবর্তী সরকার দেখেন, যখন মানুষ খেতে পারতেন না, মানুষ কিন্তু তখন, আমি শুনেছি, কচুর লতি সিদ্ধ করে খেয়েছে, লবণ ছিল না ওই সময়ে। 80 টাকা কেজি লবণ, মানে এখনকার যদি আমি টাইম ভ্যালু অফ মানি নিই, সম্ভবত 8,000 টাকা কেজি লবণ ছিল ওই সময়। কিন্তু দেখেন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছেন, তখন কিন্তু দ্রুত এবং সেই খাদ্যদ্রব্য বলেন 1 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেল, আপনার প্রাইসে অনেক কমে গেল। মজুদ্দার এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সব সময় বিএনপি, এবং এইটা আপনি বিগত সরকারেও দেখেছেন, এবারও সেটি দেখবেন। এবং জনাব তারেক রহমান যে স্টেপগুলো নিয়েছে আজকে আপনি যেগুলো বললেন, এগুলো কিন্তু একজন রাষ্ট্রপ্রধান বলবার পর কিন্তু এটা ঘটে যায়। এবং আমাদেরও, যেমন আমাকে সার ব্যবসায়ীরা এসেছে আমার সাথে দেখা করতে ফুলের তোড়া নিয়ে, আমার তো তাদের সাথে কোনো কানেকশন নাই। আই এম নট অ্যান কৃষক দলের নেতা হিসেবে। কৃষক দলের নেতা হিসেবে আমার আরো অন্তত 15 জন সিনিয়র নেতা আছেন, প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্টরা আছেন, সেক্রেটারি আছেন। আমি হচ্ছে 4 নম্বর বা 5 নম্বর জয়েন্ট সেক্রেটারি আমি। সো তাদের ছাড়া আমার কাছে আসবাটা তো মনে হলো। কাজে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরাও চেষ্টা করব, আমাদের লিডার 12তম প্রাইম মিনিস্টার, 11তম প্রাইম মিনিস্টার, সরি 11তম প্রাইম মিনিস্টার এদেশের, জনাব তারেক রহমানকে সহযোগিতা করার, তার নির্দেশ মতো কাজ করার। আমার মনে হয়েছে মাঠ পর্যন্ত এই খবরগুলো পৌঁছে গেছে। আমি একটা জিনিস অ্যাড করি, আমি আজকে হচ্ছে দ্বিতীয় দিন শপথের। আমি কিন্তু আজকে আমার ইউনিয়নের এক বিএনপির নেতাকে আমি পদ থেকে, মানে দল থেকে বহিষ্কার করিনি, পদ থেকেও বহিষ্কার করিনি। আমি বলেছি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কেন দিলেন? দেওয়া হলো কারণ উনি দলীয় কাঠামোর বাইরে যে এমন কিছু কাজ করেছে যেটা এলাকার লোকজনের জন্য দৃষ্টিকটু। তো আমি সাথে সাথে তাকে করলাম। যে আমরা কিন্তু এখন শুরু করে দিয়েছি, আমরা কিন্তু করব। এবং জনাব তারেক রহমানও সেই রকম মোডেই, উনি কিন্তু এসেই বলেছেন নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে উনি দেশ চালাবেন। উনি কিন্তু বলেছেন নিরাপদ বাংলাদেশ রাখবেন। নিরাপদ বাংলাদেশ মানে শুধুমাত্র আইন শৃঙ্খলার পরিস্থিতি নয়, নিরাপদ বাংলাদেশ মানে খাদ্য নিরাপত্তা। আমি যখন তারাবির নামাজটা পড়বো ওই সময় আমার ইলেকট্রিসিটি থাকবে,
উনি কিন্তু সেইভাবেই কাজগুলো করছে এখন। উনি কিন্তু বলেছেন যে ওনার কারণে বাকিরা রাস্তায় যেন 2 ঘন্টা জ্যামে বসে না থাকে। তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা মর্নিং শোজ দ্য ডে উইল সি দ্য বেটারমেন্ট